গাইস এইমাত্রই আমি বাংলাদেশ কনসুলেট অফ এম্বাসির কাছে আসলাম। এখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছে। কি কারণে আসলাম আমি 2024 সালে 5ই আগস্ট আর কি, জুলাই আগস্টে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, গণ অভ্যুত্থান, সে উপলক্ষে এম্বাসিতে আজকে একটা আয়োজন আছে আর কি, অনুষ্ঠান হবে, যার কারণে আমাকে স্যারেরা ইনভাইট করেছিল। এটা হলো ইতালির মিলান শহরের, এটার নাম হলো পিয়াজ্জা নাপোলি। আমি এখন এম্বাসির সামনে আসলাম, 1 মিনিট হেঁটে গেলেই। সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এম্বাসির দাওয়াত পাওয়াটা সৌভাগ্যের বিষয়, যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান আর আমরা সাধারণ মানুষ। আর আমরা এই জুলাই হাসিনের পতনের আন্দোলনে আমরা জড়িত ছিলাম, অর্থাৎ সরকারকে পতন করতে যা যা প্রয়োজন আমরা সেটাই করেছিলাম। আমরা এখন অলরেডি সামনে হলো এম্বাসি। এই যে বাংলাদেশ ফ্ল্যাগ, তার মানে এটা হলো এম্বাসি অফিস, অপরের দ্বিতীয় তলা, এটা হলো বাংলাদেশ ফ্ল্যাগ। তা আলহামদুলিল্লাহ এখানে প্রায় আমাকে 1 সপ্তাহ আগে ইনভাইট করা হয়েছিল, আমাকে ফোন করে বা ইমেলের মাধ্যমে জানানো হয়েছিল যে শহীদ, তোমাকে এই 2025 রেমিডেন্স দিবস উপলক্ষে বা রেমিডেন্স যোদ্ধা দিবস উপলক্ষে তোমাকে উপস্থিত থাকতে হবে। এটা বাংলাদেশ মিলান কনসুলেটে আর কি। তো এখানে আর একটা বিষয় ছিল, যে গত বছর যে জুলাই আগস্ট গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছিল, সেই উপলক্ষেও এখানে এই দিবসটি পালন করা হয়েছে। আলহামদুলিল্লাহ সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, যেহেতু এখানে আমি একজন রেমিডেন্স যোদ্ধা। এখানে আমি বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব আমি দিয়েছিলাম। এখানে অনেক কিছু বিষয় দাঁড়িয়ে যায় এখানে, মাশাআল্লাহ। এখানে অনেক বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিগণ যারা ইতালির মিলান শহরে থাকে, তারা বক্তব্য দিতেছিল। আমাকে বলা হয়েছিল বারবার যে তুমিও বক্তব্য দাও। আমি বললাম না, আমি বক্তব্য দেবো না, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, আমি ঠিক আছি। আমি এই জন্য ভিডিও কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, মাশাআল্লাহ। তা এখানে যে সবাইকে দেখতেছেন আপনারা, সবাই আমাদের বাংলাদেশি ভাই। এখানে যে ভাবে পারে বক্তব্য দিয়েছে, দেশ সম্পর্কে প্রবাসীদেরকে নিয়ে বক্তব্য দেওয়া হয়েছিল। তা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছিল বাংলাদেশ মিলান কনসুলেট কর্তৃক আয়োজিত একটা অনুষ্ঠান। মাশাআল্লাহ অনুষ্ঠান শেষে আমাদের ভিতরে খাওয়ারও বিতরণ করা হয়েছে। এখানে খাওয়া হিসেবে ছিল বিরিয়ানি। আর এখানে যারা বক্তব্য দিয়েছে তারাই ছিল এই মিলান শহরে আমাদের বাংলাদেশি বাসিন্দা। মাশাআল্লাহ লাস্টে বক্তব্য দিয়েছেন আমাদের নতুন অ্যাম্বাসিডার, যিনি বেশ কয়েক মাস আগে আর এখানে সবচেয়ে বিশেষ আমি ধন্যবাদ জানাই তাইজুল ভাইকে, যিনি আমার এলাকার মানুষ, সহকারী কনসুলেট হিসেবে আছে। মাশাআল্লাহ খুব ভালো মনের মানুষ এবং আমার ভাই ব্রাদার এখানে আছে। মানে অনেক সময় যে কোনো একটা অনুষ্ঠানে পেয়ে থাকি। আপনি ভালো কাজ করেন তো অবশ্যই আপনাকে সম্মান দিবে, সবাই থাকবে, আপনি এখানে উপস্থিত থাকবেন। আমি মনে করি আপনারাও এখানে যাওয়া উচিত যদি আপনি দাওয়াত পেয়ে থাকেন, কারণ এই সরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলো সবাই দাওয়াত পাওয়ার যোগ্য না, কারণ এখানে নিরাপত্তার একটা বিষয় থাকে, যার কারণে এখানে সবাইকে